পাতে যদি থাকে এরকম ঝাল ঝাল বাটা মাছের ঝোল আর এক থালা ভাত, তাহলে আর কি লাগবে সাথে। আজকে সেরকমই একটা সুস্বাদু বাটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর বাটা মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দেব। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছের একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠ ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রাখবো। সব কটা মাছই ঠিক এইভাবেই আমি ভেজে রেখেছি। এরপর একটা মশলা বানিয়ে নিই। একটা বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা বাটা দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে গুলে রেখে দিচ্ছি। মশলাটা একটু নরম হয়ে যাবে আর রান্নার স্বাদও কিন্তু বেড়ে যাবে তার জন্য। অন্যদিকে রান্নাটা দেওয়ার জন্য এখানে আমি আলু আর বেগুন একটু লম্বা করে কেটে রেখে দিয়েছি। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই প্রথমে লম্বা করে কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ভালো করে আলুটাকে তুলে রেখে দেবো। ওই আলু ভাজার তেলের মধ্যে এবার লম্বা করে কেটে রাখা বেগুনটাকেও ভেজে নেব। বেগুনটাকে ভেজে নিয়ে বেগুনটাকে তুলে রেখে দেবো। খুব বেশি নাড়াচাড়া করলে বেগুন আবার ভেঙে যেতে পারে। এরপর আরেকটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সাথে স্বাদ মতো নুনও দেব আর হলুদ দেব। যেহেতু আগে কোনো রকম হলুদ দিইনি তাই এখন দিচ্ছি হলুদটা। এরপর এর মধ্যে দেব টমেটো পেস্ট। আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটাই এর মধ্যে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা শুকিয়ে আসছে আর মশলার থেকে ভালো মতো তেল ছাড়ছে। আর তেল ছেড়ে দিলে মশলা থেকে এরপর যে ভেজে রাখা আলু সেটাকে দিয়ে দেবো। আলুটাকে দিয়ে প্রথমে মশলার সাথে ভালো করে কিন্তু আলুটাকে কষিয়ে নিতে হবে। আলুটা কষানো হয়ে গেলে তারপর জল দেব। আলুটা কষানো হয়ে গেছে মশলার সাথে, এরপর পরিমাণ মতো জল দেব। কাদের কাদের বাটা মাছের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো করে মিশিয়ে নেব। এরপর ঝোলটা একটু ফুটে আসলে যে বেগুনটা ভেজে রেখেছিলাম বেগুনটা দিয়ে দেবো আর তারপর মাছটাকেও দিয়ে দেবো। বেগুনটা আগে দিয়ে দিলে বেগুনটা একদম গলে যেত, কিছুই পাওয়া যেত না, তাই জন্য বেগুনটাকে একটু পরেই দিলাম। এরপর মাছ আর বেগুন আলু তিনটেই একটু ঝোলের মধ্যে রেখে দেবো যাতে ফ্লেভারগুলো ঢুকে যায়। একটু ফুটিয়ে নিয়ে উপরে একটু ধনেপাতা ছড়িয়ে কিন্তু নামিয়ে নেব। রেডি একদম বাটা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে, যেটা হলে আর কিচ্ছু লাগবে না। অবশ্যই এরকমভাবে রেসিপিটি একবার বাড়িতে করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। নমস্কার।